গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। ত্রিপল কাণ্ডে এবার হুগলির প্রাক্তন সভাধিপতি মেহবুব রহমান পুলিশের হাতে গ্রেপ্তার। সরকারি ত্রাণের সামগ্রী বেআইনিভাবে মজুত রাখার অভিযোগে গ্রেপ্তার করা হলো তৃণমূল নেতা তথা হুগলি জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মেহবুব রহমানকে তার বাড়ি পুরসুরার ভাঙামোড়া গ্রাম পঞ্চায়েতের বৈকুণ্ঠপুর গ্রামে। অভিযোগ, গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার রাতে স্থানীয় বিজেপির কর্মীরা তার বাড়ির পাশে একটি গোডাউনে হানা দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরসুরা থানার পুলিশ। এরপর গোডাউনে তল্লাশি চালিয়ে কয়েকশো সরকারি ত্রিপল উদ্ধার হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর মেহবুব রহমানকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। সরকারি ত্রাণের সামগ্রী কিভাবে ওই গোডাউনে মজুদ ছিল এবং তার সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুরসুরা থানার পুলিশ। রাজনৈতিক মহলেও এই ঘটনাকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। তারকেশ্বর পুরসুরা থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হরিপালের শ্রীপতিপুর ইলিপুর গ্রাম পঞ্চায়েতের উপপৌরপ্রধান সহ অন্যান্য সদস্যদের বাড়ি থেকে বের করে বিজেপির কর্মীরা মাথায় ডিম ফাটালো। হুগলির হরিপালে শ্রীপতিপুর ইলিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জয় ধারা, পঞ্চায়েতের সদস্য ও পঞ্চায়েতের সমিতির সদস্যকে নিতাই মুখার্জি সহ পঞ্চায়েতের সদস্যকে বার করে তৃণমূল নেতাদের মাথায় ডিম ফাটালো এলাকাবাসী ও বিজেপির কর্মীরা। হাত জোর করে ক্ষমা চাইল তৃণমূল নেতারা। বিধানসভা ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকে পঞ্চায়েতে কাজ করাতে এসে ফিরে যেতে হচ্ছিল এলাকার মানুষকে, পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিল। শুক্রবার বৈকালে পঞ্চায়েত অফিসে বিজেপির কর্মীরা হাজির হয়ে উপপ্রধান এবং পঞ্চায়েতের সদস্যকে সামনে পেয়ে বাইরে বার করে নিয়ে এসে মাথায় ডিম ফাটায়। তুমি যে অন্যায় করেছি দাও 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 ফেঁকো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওটা শ্যাম্পু হয়ে গেল। হুগলির হরিপাল থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। দক্ষিণেশ্বরে মদন মিত্রের বহুতলে ইডির তল্লাশি। অন্যদিকে নৈহাটির পৌরপ্রধানের ছেলেকে গ্রেপ্তার করল পুলিশ। দক্ষিণেশ্বরের টিএন বিশ্বাস রোডে মদন মিত্রের বহুতল আবাসনে ইডি সকাল 7টা থেকে চলছে তল্লাশির অভিযান। তল্লাশি চালিয়ে মদন মিত্রের বিছানার নিচে উদ্ধার কিছু টাকা এবং নথিপত্র বলে সূত্রে জানা গিয়েছে। এছাড়াও 6টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। এবার গ্রেপ্তার হলো নৈহাটি শহর যুব তৃণমূলের সাধারণ সম্পাদক তথা নৈহাটির পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের ছেলে অভিজিৎ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করল নৈহাটি থানার পুলিশ। এর বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজের পাশাপাশি খুনের চেষ্টা, ধর্ষণ সহ আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক আইনে গ্রেপ্তার করে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Blooming Bud School, where dreams become achievements. This year, our Class 10 CBSE achievers have made us proud once again, proving that with the right guidance, every dream can become a success story. Our 2026 school toppers, the shining stars of Blooming Bud School, whose hard work, dedication, and determination have inspired an entire generation. Now your child can be the next topper. At Blooming Bud School, we don't just prepare students for exams, we prepare them for life. Here's why parents choose us. A.D. Ghosh Memorial Scholarship 2026 for deserving students. Free IITG and NEET coaching from classes 8 to 12. Smart and digital content-based learning, roller skating and all-round personality development. And a safe, inspiring environment where every child can grow with confidence. The next success story could be your child. Admissions are now open for Class 11, Science, Arts and Commerce. Limited seats, unlimited opportunities.
Secure your child's future with Blooming Buds School today. Is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে ও বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা করতে এগিয়ে এলো হুগলি অ্যাসোসিয়েশন অব কমার্স। সারাটা বছর নিজেদের কাজ নিয়ে থাকেন তারা। কলেজ থেকে কারখানার মালিক কর্মচারীরা নিজেদের পেশার দায়িত্ব সামলে সমাজের কথাও মনে রাখেন কিছু মানুষ, যেমন হুগলি অ্যাসোসিয়েশন অব কমার্সের সদস্যরা আজ হুগলির সুগন্ধায় বেঙ্গল স্কুল অব টেকনোলজি অডিটোরিয়ামের স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষার আয়োজন করেন। উপস্থিত ছিলেন কৃষ্ণচন্দ্র মণ্ডল, শেখ নাসির উদ্দিন, অভিজিৎ বিশ্বাস, পল্লবী সাউ, শিশির দাস সহ অন্যান্যরা। এই কর্মসূচিতে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক সুবীর নাগ, চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। দুই বিধায়ককে উদ্যোক্তাদের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয়। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুবীর নাগ বলেন, গ্রীষ্মকালে রক্তের খুব সংকট হয়, রক্তকে পাওয়া যায় না। আর সেই সময় যেহেতু মানুষের জীবন রক্ত ছাড়া বাঁচানো যায় না এবং সেটা কোনো কারখানা তৈরি করা যায় না, তাই একমাত্র পথ মানুষই মানুষকে বাঁচাতে পারে। অন্যদিকে আজকের কর্মসূচি প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে কৃষ্ণচন্দ্র মণ্ডল ও শেখ নাসির উদ্দিন বলেন, এবং অনেক সংখ্যক ডোনেট যারা ছিলেন তারা এখানে উপস্থিত আছেন। অলরেডি আমাদের ৭৭ জন ডোনেট হয়ে গেছে। আরও বিভিন্ন ইন্ডাস্ট্রি যেসব আছে সেখান থেকে কর্মীরা এবং তাদের মালিক বৃন্দরা এসে এখানে ডোনেট। আপনারা সবাই জানেন আজকে আমাদের হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্স যে ব্যবসায়িক সংগঠন, ইন্ডাস্ট্রি সংগঠন, ব্যবসায়িক সংগঠন আছে, তাদের উদ্যোগে একটা রক্তদান শিবির চলছে বেঙ্গল স্কুল অফ টেকনোলজির ক্যাম্পাসের মধ্যে। এবং এই রক্তদাতা যারা আছেন, প্রথমে আমি তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাই যে প্রত্যেকে আজকে কাজ কামাই করে হোক যেভাবে হোক এসে সবাই শ্রমিক শ্রেণীর লোক এবং তার মধ্যে মালিক পক্ষ আমরা আছি, অনেকে দিয়েছি, তাদেরকে অভিনন্দন। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। আসছে মহিষমর্দিনী পুজো। কুমোরের শেষতলির টান চুচুড়া ধরমপুর মন্দিরে। চুচুড়া ধরমপুরের মহিষমর্দিনী পুজোর বাকি আর হাতে গোনা কয়েকটি দিন। প্রাচীন এই পুজোকে নিয়ে চুচুড়াবাসী মেতে থাকবে জামাই ষষ্ঠী হতে 4 দিন। তারই প্রস্তুতি চলছে। প্রতিমার চক্ষুদান পর্ব শেষ হয়েছে, তাই মন্দিরে চলছে প্রতিমার রূপদান। 4 দিন মেলা ও প্রস্তুতি চলছে বলে জানালেন পুজো কমিটির সম্পাদক হিমান্দি শেখর ঘোষ। আমাদের শ্রী শ্রী মহিষমর্দিনী পূজা ষষ্ঠী থেকে আরম্ভ, অরণ্য ষষ্ঠী থেকে শক্তি নষ্টিনী, নবমী, দশমী আমাদের বিরাট মেলা হয় এবং পুজোর 4 দিন প্রচুর লোকের সমাগম। হ্যাঁ, আপনাদের প্রত্যেককে আন্তরিকতা হয়, এখানে আসবেন, ঠাকুর দেখবেন আমাদের। হ্যাঁ, এইটুকুই আপনাদের কাছে। প্রস্তুতি চলছে, মানে ঠাকুর নির্মাণ, ঠাকুর রং হচ্ছে, হ্যাঁ, সমস্ত রকম প্রস্তুতি আমরা রেডি করে দেবো। আপনার নামটা? আমার নাম হিমান্তি শেখর ঘোষ, আমি সম্পাদক। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।